বন্ধুরা আসসালামু আলাইকুম। বিডিক অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে ইউটিউব ভিডিওতে এসইও করে সেটি দেখিয়ে দেবো এই ভিডিওতে। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আর আপনার ভিডিওতে যদি সঠিকভাবে এসইও করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখিয়ে দিচ্ছি কিভাবে বিডিক অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার ভিডিওতে এসইও করবেন। তার জন্য চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে এসে সার্চ করবেন বিডিক ফর ইউটিউব লিখে প্লে স্টোরে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি আপনি চলে আসবে। এটি করে নেবেন আপনার ফোনে ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এখানে লেখা দেখতে পারবেন ইউটিউব সার্টিফিকেট। তো এখানে আপনি আপনার চ্যানেল লগইন করলে আপনার চ্যানেল হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি ইউটিউব সার্টিফিকেট। তো এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি প্রথমে আপনার যে চ্যানেলের যে জিমেলটি রয়েছে সেই জিমেল দিয়ে এখানে লগইন করে নেবেন। তো আমি অলরেডি এটি লগইন করে রেখেছি, আপনি লগইন করে নেবেন। তো এখানে আপনাদেরকে একটি ভিডিও আপলোড করব আমি আপনার একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে এসইউ করে দেখিয়ে দেবো যে কিভাবে এসইউ করতে হয়। তো এখান থেকে আমি চলে যাব ইউটিউবে গিয়ে একটি ভিডিও আপলোড করার জন্য আমি গ্যালারিতে চলে গেলাম। তো এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো এই ভিডিওটিতে আমি আপলোড করবো আর আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি এসইও করি, আপনি কিভাবে এসইও করবেন। তো এখান থেকে আমি এই ভিডিওর টাইটেল দিতে চলছি হাউ টু চেঞ্জ জিমেল পাসওয়ার্ড। তো এখান থেকে আমি এই ভিডিওতে দেখাতে চাচ্ছি যে কিভাবে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো আমি এখানে দুইটা টাইটেল ব্যবহার করলাম, আপনাকেও সেমটা করতে হবে। দুইটা টাইটেল ব্যবহার করতে হবে, দুইটা তিনটা টাইটেল এখানে ব্যবহার করতে হবে। তারপর টাইটেলটা এখানে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন, সম্পূর্ণ কপি করে নিয়ে পুনরায় এখান থেকে অ্যাড ডিসক্রিপশনে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। সেম টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন। তো আমি এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দিয়েছি। এখন চলে যাবো আমার ওয়াইটি স্টুডিওতে। আপনিও চলে আসবেন আপলোড করার পর ওয়াইটি স্টুডিওতে। আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম, আপনি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখান থেকে কন্টেন্টের এই অপশনটিতে ক্লিক করবেন। কন্টেন্টের এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওতে এই ট্যাগ বসানোর যে অপশনটি রয়েছে সেটিতে চলে যাবেন। তো এখান থেকে আমি ট্যাগ বসানোর জন্য যে দুইটি টাইটেল আমি ব্যবহার করেছি এই দুইটি টাইটেল এখানে আমি ট্যাগে বসাচ্ছি। আপনাকেও সেমটা করতে হবে। যে দুইটি টাইটেল আপনি ব্যবহার করেছেন সেই দুইটি টাইটেল এখানে ট্যাগেও আপনাকে বসাতে হবে। তো আমি টাইটেলটা একটা টাইটেল কিন্তু আমি টাইটেলে ব্যবহার করেছি, ডিসক্রিপশনে ব্যবহার করেছি এবং ট্যাগে ব্যবহার করেছি। একটা টাইটেল আমি ৩ জায়গায় ব্যবহার করেছি। আপনাকেও ঠিক তেমনটা করতে হবে। একটা টাইটেল ৩ জায়গায় ব্যবহার করতে হবে। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিতে হবে। তো আমাদের এসইও কিন্তু কমপ্লিট হয়নি, আমাদের এসইও শুরু হয়েছে এখন। তো আমরা এখন চলে যাব এই বিডিক অ্যাপ্লিকেশনটিতে। এখান থেকে বিডিক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। বিডিক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে অপটিমাইজ অপশনটিতে ক্লিক করে দেব। অপটিমাইজ অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে রিফ্রেশ করব। আমরা যে ভিডিওটি আপলোড করেছি সেটি আমাদের সামনে চলে আসছে। তো এখানে দেখতে পারবেন এখন এসইও স্কোর কত আছে সেটি এখান থেকে দেখতে পারবো আমরা। এই যে এসইও স্কোর এখানে দেখাবে। তো এসইও স্কোর দেখার জন্য আমরা এসইও স্কোর অপশনটিতে ক্লিক করলাম। এখনো কোনো এসইও স্কোর আমাদেরকে দেওয়া হয়নি। তো আমরা এখান থেকে কি করব, একটু নিচের দিকে আসলে দেখতে পারবো যে এখান থেকে একটু রিফ্রেশ করে আমি পুনরায় আবার এখানে এখনো আমার এটা কমপ্লিট হয়নি। তো আমি আবার রিফ্রেশ করে আবার পুনরায় এটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি যে দুইটা ট্যাগ ব্যবহার করেছি সেই দুইটা ট্যাগের র্যাঙ্ক হচ্ছে ৫১ এবং ৪৭। আর আমার এসইও স্কোর বর্তমানে হয়েছে এসইও স্কোর বর্তমানে ১৯। তো এসইও স্কোর আমি বাড়াবো এখান থেকে। তো এসইও স্কোর বাড়ানোর জন্য আমি দুইটা ট্যাগ অলরেডি ব্যবহার করেছি। তো আমি আরো ট্যাগ ব্যবহার করব। আর এখানে দেখতে পাচ্ছেন রেকমেন্ড কিওয়ার্ড। তো এখানে রেকমেন্ড কিওয়ার্ড রয়েছে। এখানে ৩টা ট্যাগ আমাকে রেকমেন্ড করা হচ্ছে। তো আমি এখান থেকে ১, ২, ৩ তিনটা ট্যাগ আমি আমার ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন। তিনটা ট্যাগ আমি এখানে এড করে নিয়েছি। তারপর এখান থেকে পাবলিশ চেঞ্জ টু ইউর ভিডিও অপশনটিতে ক্লিক করে নিলাম। পাবলিক চেঞ্জ টু ইউর ভিডিওতে ক্লিক করার পর যে তিনটা ট্যাগ আমরা এখানে সিলেক্ট করেছি সেটি আমাদের এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের এসইও স্কোর কিন্তু ১৯ থেকে ৪২ গিয়ে পৌঁছে গেছে। এখান থেকে প্রথমে ছিল ১৯, তিনটা ট্যাগ ব্যবহার করার সাথে সাথে আমাদের এসইও স্কোর ৪২ হয়ে গেছে। এখান থেকে আমরা পুনরায় আরো ৩টি ট্যাগ সিলেক্ট করব। ১, ২, ৩। তো এখান থেকে আরো ৩টি ট্যাগ সিলেক্ট করার পর এখান থেকে পাবলিশ চেঞ্জ টু ইউর ভিডিও অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ৩টা ট্যাগ এখন সিলেক্ট করলাম সেই ৩টাও কিন্তু এখানে এড হয়ে গেছে। আরো ৩টা ট্যাগ আমাদেরকে এখানে সাজেস্ট করছে, রেকমেন্ড করছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসইও স্কোর কিন্তু আরো ২ পয়েন্ট বেড়ে গেছে। এখন ৪৪ এ চলে আসছে। তো এখান থেকে আমরা যত ট্যাগ বসাবো তত আমাদের এসইও স্কোর কিন্তু বাড়বে। আর এখানে যে ট্যাগগুলো আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে সেগুলো হাই রেকমেন্ড ট্যাগ। তো আমরা এখান থেকে আরো ৩টি ট্যাগ সাজেস্ট করছে। এখান থেকে ৩টি ট্যাগ বসিয়ে নিয়ে এখান থেকে পাবলিশ চেঞ্জ টু ইউর ভিডিও অপশনটিতে ক্লিক করব। এখানে আমাদেরকে ৩টা করে ট্যাগ দেওয়া হবে আর ৩টি ট্যাগ আমাদেরকে একটা একটা করে চয়েস করে নিতে হবে। তারপর আমরা আরো ৩টা ট্যাগ এখানে আমরা পেয়ে যাব। এই ৩টি ট্যাগও আমরা আমাদের ভিডিওতে বসিয়ে দেব। তারপর এখান থেকে আবার পাবলিশ চেঞ্জ টু ইউর ভিডিও অপশনটিতে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরো ৩টা ট্যাগ কিন্তু দেওয়া হয়েছে। ওই ৩টা ট্যাগও আমি নিয়ে নিচ্ছি আমার ভিডিওতে। তো এখান থেকে আমাদের ট্যাগ অনেকগুলো ট্যাগ কিন্তু আমাদের এখানে বসানো হয়ে গেছে। আপনি চাইলে আরো ট্যাগ
ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এসইও স্কোর কিন্তু এখন 46 হয়ে গেছে। তো এখান থেকে আমি আরো একটা ট্যাগ, এখানে দেখতে পাচ্ছেন আর ট্যাগ নেবে না, 500 হয়ে গেলে কিন্তু আর নেয় না। এখানে আমাদের এসইও স্কোর কিন্তু 48 হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এসইও স্কোর 48 হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে এসইও করতে পারবেন বিডিক অ্যাপ্লিকেশনটি দিয়ে। তো এখান থেকে এসইও স্কোর 48 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরো বাড়বে যখন আপনার ভিডিওটা পাবলিশ হবে, লোক আপনার ভিডিও দেখা শুরু করবে, তখন থেকে স্কোরটা আরো বাড়া শুরু করবে। তো এইভাবে বিডিক অ্যাপ্লিকেশন দিয়ে সঠিকভাবে ইউটিউব ভিডিওতে এসইও করা হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।